ঘরের সব কাজ শেষ করেও বিশ্রাম নেই, কারণ একজন গৃহিণীর দিন শেষ হয় না, শুধু কাজের ধরন বদলায়। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। শরীর যখন বলে আজ আর পারছি না, তখন কি সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকা যায়? মাঝে মাঝে সত্যি নিজের শরীরটা ভীষণ ক্লান্ত লাগে, কোনো কাজ করতেই ইচ্ছা করে না। আজকের দিনটা ঠিক তেমনই একটা দিন ছিল। অগোছালো ঘর দেখে চুপচাপ বসে থাকতে পারছি না। ইচ্ছা না থাকলেও তাই নিজেই বললাম, এভাবে বসে থাকলে তো চলবে না, কিছু একটা করতেই হবে। শরীর ক্লান্ত ছিল, মনও সায় দিচ্ছিল না। তবুও নিজের মনোবলটাকে একটু শক্ত করে আবারও উঠে দাঁড়ালাম। কারণ জীবনটা সবসময় ইচ্ছে মতো চলে না, কখনো কখনো ইচ্ছের বিরুদ্ধে গিয়েও নিজের দায়িত্বগুলো পালন করতে হয়। হয়তো আজ আমার শরীরটা ক্লান্ত, হয়তো মনটাও একটু অবসন্ন, কিন্তু আমি জানি আমি থেমে গেলে আমার কাজগুলোও থেমে যাবে। হয়তো আজ আমার শরীরটা ক্লান্ত, হয়তো মনটাও একটু অবসন্ন, কিন্তু আমি জানি আমি থেমে গেলে আমার কাজগুলোও থেমে থাকবে না। তাই ধীরে ধীরে নিজের মতো করে আবার কাজে লেগে পড়লাম। কারণ প্রতিদিন নিজেকে জিতিয়ে তোলার যে জীবনের একটা যুদ্ধ আছে, ইচ্ছা না থাকলেও কখনো কখনো নিজেকেই জোর করে আবার উঠে দাঁড়াতে হয়। মাঝে মাঝে এমন হয় না, শরীরটা এত ক্লান্ত লাগে কোনো কাজই করতে ইচ্ছা করে না। মনে হয় আজ আর কিছুই করব না, একটু চুপচাপ শুয়ে থাকি। কিন্তু ঘরের অগোছালো জিনিসগুলো দেখলে আবার নিজের ভিতর থেকে একটা তাগিদ চলে আসে, এভাবেই তো বসে থাকা যায় না। বৃষ্টির দিনে ঘরের অনেক জিনিসপত্র কেমন যেন একটা স্যাঁতসেঁতে ভেজা ভেজা গন্ধ হয়ে গিয়েছিল। তাই আজকে সকালে যখন একটু রোদ উঠলো, ভাবলাম যা আছে সব ধুয়ে রোদ্রে দিই। সেই সঙ্গে আমার হাজবেন্ডের কিছু জিনিসপত্র ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পর সব কিছু ঘরে এনে খাটের উপরে রাখলাম। ভাবলাম স্নান করতে যাওয়ার আগে আর কাজ শুরু করার আগে এগুলো একটু ভাঁজ করে গুছিয়ে রাখি। আর এই একটা কাজ করতে গিয়েই শুরু হয়ে গেল আমার ঘরের কাজ। কেমন জানি দিন দিন নিজেকে রোবটের মতো মনে হয়। কাজ শুরু করার আগে শরীরটা এত জড়সড় লাগে, এত আলসেমে লাগে যে মনে হয় আজ কিছুই করব না। অথচ একবার কোনোভাবে উঠে কাজ করা শুরু করে দিলেই যেন আমি নিজেই আশ্চর্য হয়ে যাই। একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ সামনে এসে যায়। তারপর একটার পর একটা কাজ করতে করতে কখন যে অনেকটা কাজ করা হয়ে যায় সেটা আমি নিজেই বুঝতে পারি না। হয়তো এটাই আমাদের প্রতিদিনের জীবন, প্রতিদিনের ইচ্ছা থাকুক বা না থাকুক, নিজের দায়িত্বের জন্য একসময় আমাদের উঠে দাঁড়াতে হয়। তবে একটা কথা জানতে ইচ্ছে করছে, এমনটা কি শুধু আমার সাথেই হয়, নাকি আপনাদের সাথেও মাঝে মাঝে শরীর মন কোনো কাজ করতে চায় না, কিন্তু একবার শুরু করলে একটার পর কাজ একটা যেন থামতেই চায় না আমার। আর আমার মতো এমন কাজ শুরু করার আগ পর্যন্ত আলসেমি আর শুরু করলে থামতে ইচ্ছা করে না এমন মানুষ যদি এখানে থাকেন, অবশ্যই কমেন্টে আমাকে একটু জানাবেন। মেয়েদের জীবনটা বোধহয় এমনই হয়, হাসতে হাসতে একদিন নিজের অজান্তেই মনটা আবার ভারীও হয়ে যায়। মাঝে মাঝে সত্যিই মনে হয় আমাদের মেয়েদের জীবনটা যেন খড়কুটোর মতো, স্রোতের টানে কোথায় ভেসে যায় নিজেরাই জানি না। যতদিন বাবা মায়ের ঘরে ছিলাম জীবনটা কেমন সহজ ছিল, সারাদিন হাসি আনন্দ গল্প কত স্বপ্ন, মনে হতো জীবনটা বুঝি এমনই থাকবে সারা জীবন। তারপর নিজের সংসার হলো, নিজের একটা পৃথিবী হলো, জীবনে কত কিছুই তো পেলাম। তবুও কেন জানি না হঠাৎ হঠাৎ আকাশে কালো মেঘের মতো মনটা ভারী হয়ে আসে। কেন আসে, কিসের জন্য আসে, তার উত্তরটা সত্যিই আমার জানা নেই। মাঝে মাঝে খুব আপসেট হয়ে পড়ি, অথচ কী কারণে মন খারাপ সেটাও ঠিক করে বলতে পারি না। তখন মনে হয় পৃথিবীতে বুঝি আমার মতো কেউ নেই, আমি যেন শুধু একা আর একা। আসলে নিজের জীবনটা নিয়েই আমার নিজের কাছে অনেক অভিযোগ। আমি একটু স্বপ্নবিলাসী মানুষ, স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি, কত কিছুই কল্পনা করি, কত কিছুই পাওয়ার ইচ্ছে হয়, কিন্তু সেই স্বপ্নগুলো কতকগুলো যে অপূর্ণ থেকে গেছে তার কোনো হিসাব হয়তো আমি নিজেও রাখিনি। কখনো কখনো এমন সব কথা, এমন সব কল্পনা মাথায় আসে যা কোনো যুক্তিতেই নেই। কেন আসে, কিভাবে আসে সেটাও আমি বুঝতে পারি না। তবে জীবন তো
আর শুধু ভাবনা আর অভিযোগ নিয়েই থেমে থাকে না। তাই মনটা যতই ভারী হোক, যতই অগোছালো চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাক, সব কিছু একপাশে সরিয়ে রেখে আবার নিজের কাজের মধ্যে মন দিই। হয়তো এটাই জীবন। মন খারাপ থাকবে, কিছু স্বপ্ন অসম্পূর্ণ থাকবে, কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, তবুও আমাদের উঠে দাঁড়াতে হবে, নিজের কাজগুলো করে যেতে হবে। কারণ সব উত্তর না পেলেও জীবনটা তো আর থামিয়ে রাখা যাবে না। আমি দেখতে যতই সাধারণ হই না কেন, আমার একটা জেদ আছে। আমার চারপাশটা যেন কখনো অগোছালো না থাকে। জীবনে সব কিছু নিজের মতো করে হয় না। মন খারাপ থাকে, শরীর ক্লান্ত থাকে, কখনো কখনো নিজের ভেতরটাই এলোমেলো হয়ে থাকে। কিন্তু তারপরেও আমার চারপাশটা এলোমেলো দেখতে আমি একদম পছন্দ করি না। তো জামা কাপড়গুলো একে একে ভাঁজ করে আলমারি আর ওয়ার্ড্রপে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপর এবার পালা আমার বেডটা পরিষ্কার করার। সত্যি বলতে কি, এটা আমার একটা অদ্ভুত বদঅভ্যাস। দুনিয়ার যত জিনিসপত্র আছে কাজের ফাঁকে সব এনে বিছানার উপরে আমি রেখে দিই। আমি জানি এটা মোটেও ভালো অভ্যাস নয়, কিন্তু আমার আরেকটা অভ্যাস আছে। বিছানার উপর বেশিক্ষণ অগোছালো জিনিসপত্র পড়ে থাকলে আমার নিজেরই অস্বস্তি লাগে। তাই দিনের একটা নির্দিষ্ট সময়ে আবার সব কিছু সরিয়ে বিছানাটাকে পরিপাটি করে ফেলি। একটা একটা করে সব জিনিসপত্র নিজের জায়গায় রেখে দিলাম, বেডটা পরিষ্কার করলাম, বালিশের কাঁথা সব কিছু আমি গুছিয়ে রাখলাম। তারপরে মনে হলো একটা রুম যখন পরিষ্কার হয়ে গেল, এবার সামনের রুমটাও একটু পরিষ্কার করে ফেলি। এই চিন্তা থেকে সব কিছু পরিষ্কার করে ফেলি। ঘরের সব কাজ শেষ করেও বিশ্রাম নেই, কারণ একজন গৃহিণীর দিন শেষ হয় না, শুধু কাজের ধরন বদলে যায়। অবশেষে 2টা রুমের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে শেষ করলাম। এবার একটু বসে বিশ্রাম নেব, এমনটা ভাবার সুযোগ নেই, কারণ এবার পালা রান্নাঘরের। তাই ঘর থেকে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। এসে দেখি আমার চায়ের কাচের জার একেবারে খালি। অথচ আমার হাজব্যান্ড প্রায় 15 থেকে 20 দিন আগেই চায়ের একটা নতুন প্যাকেট এনে রেখেছিলেন। চায়ের জারে আগের থেকে চা কিছুটা ছিল বলে নতুন প্যাকেটটা খোলা হয়নি। আজ যেহেতু পুরনো চা একেবারে শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আজ একটা নতুন প্যাকেট খুলতেই হবে। আর আমার একটা অভ্যাস আছে, বাড়িতে যখন যে জিনিসটা শেষ হয় আমি সঙ্গে সঙ্গে লিখে রাখি, যাতে পরের মাসে আমার সেই জিনিসের টান না পড়ে। এখন দুপুর 12টা বাজে। আমার হাজব্যান্ড সাধারণত 2টার মধ্যে বাসায় ফিরেন। তাই ভাবলাম 12টার মধ্যে যদি রান্নাটা চুলায় তুলে দিতে পারি, তাহলে উনি বাসায় ফেরার সময় গরম গরম খাবার পরিবেশন করতে পারবো। তার উপর আবার আকাশের অবস্থাও ভালো না, চারদিকে কালো মেঘ জমেছে, কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর আকাশের এমন মেঘ দেখলে উনি তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করেন। তো তাই আর দেরি না করে রান্না শুরু করে দিয়েছিলাম। আজকের রান্নার আইটেম কিছু একটু বেশি হয়ে গেল মনে হয়। ডাল, আলু ভাজি, আলু দিয়ে টাকি মাছের ঝোল আর পেঁপে দিয়ে রুই মাছ। আমার হাজব্যান্ড টাকি মাছ ভীষণ পছন্দ করেন, কিন্তু আমি নিজে টাকি মাছ খাই না। কেন যে মাছটা আমার কাছে ভালো লাগে না সেটা সত্যিই আমি জানি না। তাই উনার পছন্দের টাকি মাছটা আলাদা করে রান্না করার পাশাপাশি নিজের জন্য আবার পেঁপে দিয়ে রুই মাছের তরকারিটাও রান্না করলাম। সংসার মানেই তো শুধু নিজের পছন্দ নয়, দুজনের পছন্দ অপছন্দকে মিলিয়ে একটা সংসারে এগিয়ে নিয়ে যেতে হয়। আর রান্নার ব্যাপারে একটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আমি যেখানে থাকি সেখানে কিছু মানুষ আছেন যারা ছুটির দিনে একসঙ্গে 1 সপ্তাহের রান্না করে রাখেন, তারপর প্রতিদিন শুধু ফ্রিজ থেকে বের করে গরম করে খান। কখনো তারা যখন আমার কাছে শুনেন আমি প্রতিদিন রান্না করি, তখন অবাক হয়ে বলেন, প্রতিদিন এত রান্না করেন কি? আসলে তাদের কথা শুনে আমারও কখনো কখনো মনে হয়, সত্যিই তো প্রতিদিন রান্না করাটা কি এত কঠিন? আসলে আমার অভ্যাসটা ছোটোবেলা থেকেই তৈরি হয়েছে। ছোটোবেলায় দেখেছি আমার মা প্রতিদিন 3 বেলা রান্না করতেন। বিয়ের পর শাশুড়ি মাকেও দেখেছি এভাবে প্রতিদিন রান্না করতে। তো গরম গরম খাবার এই পরিবেশের মধ্যে আমার বেড়ে ওঠা। তবে আমি দিনে 3 বার রান্না করি না, আমি সাধারণত দিনে 1 বার রান্না করি। আর কোনো দিন যদি মনে হয় অন্য কিছু খেতে ইচ্ছা করছে, তখন দ্বিতীয়বার
আবার একটু রান্না করি। আমার কাছে রান্না শুধু একটা কাজ নয়, এটা সংসারের প্রতিদিনের একটা দায়িত্ব, একটা অভ্যাস, আমার অনেকটা ভালোবাসারও একটা অংশও বলতে পারে। আর বাহিরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির জন্য আমার জবা ফুল গাছটা মাথা নুইয়ে দিয়েছে। বৃষ্টি শুধু আকাশ থেকে নামে না, কখনো কখনো টানা বৃষ্টির সঙ্গে যুদ্ধ করেও একটা সংসারকে গুছিয়ে রাখতে হয়। রান্নাবান্না শেষ করে আরেক দফা কাজ শুরু হয়ে গেছে। আমি যেমন ঘরবাড়ি গোছাতে পছন্দ করি, আমার হাজব্যান্ডও তেমনি একটু এলোমেলো করতে পছন্দ করে। সংসার মানে একে অপরের ভিন্নতাগুলোকে মেনে নিয়ে পাশাপাশি পথ চলা। বাইরে তখনও বৃষ্টি নিজের মতো করে ঝরেই চলেছে, আর আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে 2টা রুম, রান্নাঘর সব কিছু পরিষ্কার করে ফেলেছি। এখন শুধু শেষ কাজটা, ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমি স্নান করে তারপরে পূজা দিতেও চলে এসেছি। আমি যতই ক্লান্ত থাকি, যতই মন খারাপ থাকুক, কখনো কখনো শরীর সায় না দিলেও নিজের মনকে বলি আগে কাজ শেষ করো তারপরে বিশ্রাম। কারণ আমার মাথায় একটা কথাই ঘোরে সব সময়, কাজ শেষ না হলে আমার সেই শান্তির স্নানটা হবে না। আর সেই চিন্তায় আমাকে একটার পর একটা কাজ শেষ করার জন্য যেন তাড়িয়ে নিয়ে যায়। অবশেষে সব কাজ শেষ, তারপর স্নান সেরে পূজাটাও সেরে নিলাম। এবার দিনের পরবর্তী অধ্যায়, খাওয়া দাওয়া। আমার হাজব্যান্ড যেহেতু টাকি মাছ ভীষণ পছন্দ করেন, তাই ওনার জন্য টাকি মাছের তরকারি আগেই আমি রান্না করে নিয়েছি। আজকের দুপুরের মেনু কিন্তু বেশ জমজমাট ছিল। আলু ভাজা, তারপরে ডাউল, টাকি মাছ দিয়ে আলুর তরকারি, আর পেঁপে দিয়ে রুই মাছ। আমার হাতের রান্না প্রায় সব কিছুই আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তাই নতুন করে প্রতিদিন জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। আমি যাই রান্না করি উনি সেটাই হাসিমুখ করে খেয়ে নেন। আর আমার হাজব্যান্ড মানুষ হিসেবেও বেশ পজিটিভ মাইন্ডের। আমার কোনো খারাপ দিক চোখে পড়লেও উনি সেটাকে নেতিবাচকভাবে না দেখে বরং ভালো দিকটা খুঁজে নেওয়ার চেষ্টা করেন। সংসারে এমন মানুষ পাশে থাকা সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম, বলতে গেলে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাহিরে আবার ঝুম বৃষ্টি, আর বৃষ্টির শব্দ শুনলেই কেন জানি না আমার মনে হলো আজ যদি একটু ভাজা পোড়া কিছু খাওয়া যেত। এরই মধ্যে একটা কথা মনে পড়লো, 2 দিন আগে পাশের বাসার এক ভাবি আমাদের জন্য নিজের হাতে কিছু খাবার তৈরি করে দিয়েছিলেন। খাবারগুলো যে বক্সে দিয়েছিলেন সেই বক্সটা এখনও আমাদের কাছে ছিল। ভাবলাম খালি বক্সটা ফেরত দেওয়া কেমন একটা হয়ে যায় না, তার চেয়ে নিজের জন্য কিছু বানানো যাক, সন্ধ্যার নাস্তাও হয়ে যাবে, আর ভাবির বক্সটাও কিছু খাবার দিয়ে সুন্দরভাবে ফেরত দিতে পারব। এই চিন্তা থেকেই কিছুটা পরিমাণ পেঁয়াজি আর কিছুটা বেগুনি আর সেই সাথে কিছু চিড়া ছিল, চিড়া দিয়ে পাটালি তৈরি করেছি। এই ছিল আজকের সন্ধ্যার নাস্তা। তো আমার সারা দিনের গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো গল্পের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।